জিয়াউল আহসান রাষ্ট্রীয় নানা অপকর্মের হোতা হিসেবে পরিচিত দেশের মানুষের কাছে। মেজর জেনারেল পদ থেকে চাকরিচ্যুত এই সামরিক কর্মকর্তা 2009 সালেও ছিলেন মেজর পদমর্যাদায়। কিন্তু ওই বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে যোগদানের পর খুলে যায় তার ভাগ্য। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার এক বছরের মাথায় 2009 সালে মেজর জিয়াউল আহসান নিয়োগ পান র্যাব 2 এর ভাইস ক্যাপ্টেন হিসেবে। ওই বছর 27 আগস্ট লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান তিনি। 3 বছরের ব্যবধানে 2013 সালে ফের পদোন্নতি পেয়ে কর্নেল হন জিয়াউল আহসান। দায়িত্ব পান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন পদে। বিরোধী দল ও মতের বিরুদ্ধে তার আগ্রাসী ভাবের কারণে সরকার তাকে ফের পদোন্নতি দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI এর ইন্টারনাল অ্যাফেয়ার্স পরিচালক হিসেবে নিয়োগ দেয়। 2017 সালে ব্রিগেডিয়ার জেনারেল আহসানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGF এর অধীনে NTMCর পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। 2022 সালের 21 জুলাই NTMCর মহাপরিচালক পদ তৈরি করে জিয়াউলকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ওই পদে বসানো হয়। ওই পদে থাকা অবস্থায় গত 6 আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। তথ্য ও যোগাযোগের ডেটা পর্যবেক্ষণ, সংগ্রহ ও রেকর্ড করার পাশাপাশি ইলেকট্রনিক যোগাযোগ যেমন ফোন কল, ইমেইল ও সোশ্যাল মিডিয়ার নজরদারি করে থাকে NTMC। এ তো গেল তার পদোন্নতি ও কর্মস্থলের ফিরিস্তি। কিন্তু এত অল্প সময়ে মেজর থেকে মেজর জেনারেল পদে আসীন হওয়ার কারণ কি? র্যাবের কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই জিয়াউল আহসান বিরোধী দল ও মতের মানুষকে গুম ও খুনের অন্যতম সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2009 থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামাতের কয়েক শতাধিক নেতাকর্মীকে খুন ও গুমের। এই তালিকায় ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল ইসলাম সহ একাধিক হাই প্রোফাইল নেতাও রয়েছেন। অভিযোগ আছে বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়নের নেতৃত্বে ছিলেন তিনি। এছাড়া ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেও অনেককে ধরে নিয়ে নির্যাতন ও খুন করা হয়েছে। আর এসব আটক ব্যক্তিদের বড় অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে। জিয়াউল আহসানের বিরুদ্ধে খুন ও গুমের পাশাপাশি ব্যক্তিগত ফোন কলে আড়িপাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। NTMCতে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল আহসান বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতা সহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন এবং ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। DGF এর অধীন NTMCতে কর্মরত অবস্থায় এসব করেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধে তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতের মানুষকে তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখারও অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর আয়নাঘর তৈরি এবং 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র। 2014 সালে নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল কর্নেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। সেই সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন তিনি। ওই সময় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদও করেছিল। এতে তার সম্পৃক্ততা পাওয়া গেলেও তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় জিয়াউল আহসানের কোনো বিচার হয়নি বলে অভিযোগ রয়েছে।